পার্ট 1 দেখার পরও মনে হচ্ছে অ্যাভারেজ পুরো ক্লিয়ার হয়নি? তাহলে আজকের এই পার্ট 2টা অবশ্যই তোমাদের জন্য মাস্ট ওয়াচ হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের আমাদের প্রিয় চ্যানেল ট্রিকি মন্ত্রাস লার্ন ফার্স্ট ক্র্যাক স্মার্টে। অ্যাভারেজের পার্ট 1 পরে আমরা বেসিক ট্রিক শিখেছিলাম, কিন্তু আজকের পার্ট 2-এ আমরা নিয়ে এসেছি কিছু অ্যাডভান্স ট্রিক এবং সাথে অবশ্যই আছে এক্সাম লেভেল কোশ্চেন্স। রেডি তো? এমন কিছু শর্টকাট আজ শিখবে যেগুলো দিয়ে বড় বড় ইকুয়েশানের ক্যালকুলেশান অ্যাভয়েড করা যাবে। এমসিকিউতে অ্যান্সার ইনস্ট্যান্টলি এলিমিনেট করতে পারবে, টাইম সেভ করে স্কোর বাড়াতে পারবে। তাহলে আজকের ক্লাসে থাকছে কম্বাইন্ড অ্যাভারেজ ট্রিক, মিসিং ভ্যালু শর্টকাট, এক্সাম ওরিয়েন্টেড ট্রিকি কোশ্চেন। সবসময় মনে রাখবে, স্মার্ট ওয়ার্ক বিটস হার্ড ওয়ার্ক ইন কম্পিটিটিভ এক্সাম। তো আর দেরি কেন, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, কারণ আজকের ক্লাস হতে চলেছে কনসেপ্ট, শর্টকাট, প্র্যাকটিস এবং কনফিডেন্স বুস্ট। তো চলো শুরু করা যাক আজকের অ্যাভারেজ ক্লাসের পার্ট 2। আজ আমরা শিখব ওই যে বললাম কম্বাইন্ড অ্যাভারেজ ট্রিক। তাহলে কম্বাইন্ড অ্যাভারেজ ট্রিক কী, প্রথমে এটি দেখি। আচ্ছা, ধরে নিই একটি পরীক্ষা হয়েছে, পরীক্ষাটিতে ফুল মার্কস ছিল, 50 মার্কসের একটি পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা দিয়েছে টোটাল 10 জন স্টুডেন্ট। পরীক্ষা দিয়েছে কত না, টোটাল 10 জন স্টুডেন্ট। এবার এই পরীক্ষার পরে দেখা গেল যে এই পরীক্ষার 5 জন স্টুডেন্ট পেয়েছে 44 করে। আমি এখানে ধরে নিচ্ছি নাম্বার অফ স্টুডেন্ট, এখানে ধরছি কি নাম্বার অফ স্টুডেন্ট। 5 জন স্টুডেন্ট পেয়েছে কত, 44 মার্কস, ভালো কথা। 3 জন স্টুডেন্ট পেয়েছে 46 মার্কস আর 2 জন পেয়েছে 48 মার্কস। খুব ভালো, সকলেই ভীষণ ভালো পরীক্ষা দিয়েছে, সকলেই 40+ নাম্বার পেয়েছে এবং 5 জন পেয়েছে 44, 3 জন পেয়েছে 46, 2 জন পেয়েছে 48। তাহলে এবার আমাকে ধরো বলেছে যে এর অ্যাভারেজটা বের করতে। তাদের টোটাল এই 10 জন স্টুডেন্টের অ্যাভারেজ আমার কাছে জানতে চেয়েছে কত। তাহলে আমরা কি করে করব? এর জন্য বেসিক যে ফর্মুলাটা আছে সেটা কি ফর্মুলা আছে হচ্ছে n1x1 প্লাস n2x2 প্লাস n3x3 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। যদি এটাকে তুমি দুজনের মতো করে তোমরা দেখতে চাও তাহলে কি হবে, n1x1 প্লাস n2x2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। কীরকম, এখানে n1 n2 কি, n1 n2 হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে n1 n2 n3 হয়ে গেল কি নাম্বার অফ স্টুডেন্ট। আর মার্কস কি, মার্কস হচ্ছে x1 x2 এবং x3। এটা কি হয়ে গেল, এটা আমার মার্কস হয়ে গেল। তাহলে এবার আমরা কি করে বের করব, খুব ইজিলি ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে প্রথমটায় কি হয়ে যাবে, 5 × 44 প্লাস n2 মানে কত আসছে 3 × 46 প্লাস 2 × 48 ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3 মানে হচ্ছে কত দাঁড়াচ্ছে, মানে দাঁড়াচ্ছে 10। ক্লিয়ার? এবার তোমাদের মনে হচ্ছে আচ্ছা এই ক্যালকুলেশানটা তো বেশ টাইম কনজিউমিং হতে চলেছে, তাহলে এটা তো আমার পরীক্ষায় অনেকটা সময় নষ্ট করে দেবে। এর জন্যই আমরা শিখবো আজকে এই কম্বাইন্ড অ্যাভারেজের একটি ট্রিক মেথড। কীরকম ট্রিক মেথড, সে একইভাবে আমরা লিখে নিচ্ছি কি না নাম্বার অফ স্টুডেন্ট এবং তাদের মার্কসগুলো কী ছিল। 532 ছিল হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, কী ছিল 532 এবং তারা কত মার্কস পেয়েছে 44, 46, 48, 44, 46, 48। এবার তোমাদের নিশ্চয়ই আগের ক্লাসটি তোমরা করার পরে তোমাদের মনে আছে আমরা একটি মিনকে অ্যাজিউম করে নিচ্ছিলাম। আমরা কি করছিলাম, একটি মিনকে অ্যাজিউম করে নিচ্ছিলাম। কি দেখোনি নাকি অনেকে ক্লাসটা? তাহলে কিন্তু অবশ্যই ঝটপট আগের ক্লাসটি দেখিয়ে এসো, সেইটা দেখলে কিন্তু অবশ্যই অনেকটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি করি, আমরা এই যে অ্যাভারেজে তাদের মার্কসগুলোর মধ্যে আমরা ধরে নিচ্ছি যে একটা মার্কস তাদের, যে এটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি কি না 46, আমি ধরে নিচ্ছি অ্যাজিউম করছি যে 46 তাদের অ্যাভারেজ হবে। এবার এই পদ্ধতির সেকেন্ড স্টেপ কি, এর সাথে ডিফারেন্স ক্যালকুলেট করা। 46 এবং 44-এর ডিফারেন্স কত,
46 এবং 44-এর ডিফারেন্স হচ্ছে -2। 46-এর সাথে 46-এর ডিফারেন্স 0। 46 এবং 48-এর ডিফারেন্স কত? +2। ব্যাস, ডিফারেন্সটা হয়ে গেল। এইবার আগের ক্ষেত্রে যখন আমাদের ডেটাগুলোর ক্ষেত্রে মোর দ্যান 1 সংখ্যক কিছু ছিল না, তখন আমরা এই যে -2 +2 এটাকেই যোগ করে দিচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আমরা স্টুডেন্টের সাথে সেটিকে মাল্টিপ্লাই করব। অর্থাৎ কি করব? 5 যতজন স্টুডেন্ট তার সাথে -2 +3 এর সাথে তো 0ই মাল্টিপ্লাই হবে, সেটার কোনো দরকার নেই। নেক্সট 2 এর সাথে কি মাল্টিপ্লাই করব? 2 এর সাথে 2 মাল্টিপ্লাই করব। তাহলে দেখা যাক এখানে কত আসছে। এখানে দেখো আসছে -10 + 4, অর্থাৎ কত দাঁড়াচ্ছে না -6। এবার কি -6কে কি করব? এইবার এই যে -6 ছিল তাকে এই যে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস সেটা দিয়ে ভাগ করে দেবো। কত হয়ে গেল? -0.6। এবার এই 46-এর সাথে তুমি -0.6কে যোগ করে দাও। কত আসছে? 45.4। আমার অ্যাভারেজ কত বেরিয়ে গেল? 45.4। ঠিক অ্যাজিউম মেথডে তুমি যেইভাবে করেছিলে, অ্যাজিউম অ্যাভারেজ মেথড যেটা আমার ছিল, সেই পদ্ধতিতে তোমরা যেইভাবে সলিউশন বের করেছিল, এখানেও কিন্তু ঠিক একই পদ্ধতিতে আমরা সলিউশন বের করব। কি কারো কারো মনে হচ্ছে এখনও কনফিউশন আছে? তো চলো কিছু প্রশ্ন দেখি, সেই প্রশ্নই কিন্তু তোমাদের কনফিউশন দূর করে দেবে। কি বলেছে? দ্য অ্যাভারেজ ওয়েট অফ 15 বয়েজ ইজ 40 কেজি অ্যান্ড দ্যাট অফ 10 গার্লস ইজ 35 কেজি। ভালো কথা। তাহলে 15 জন বয়েজ ছিল। এবার এখানে আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট। আচ্ছা স্টুডেন্ট, হ্যাঁ স্টুডেন্টই ধরে নিচ্ছি, বয়েজ গার্লস আমি জানি না স্টুডেন্ট কিনা, আমি বয়েজ গার্লস জায়গাটায় স্টুডেন্টই ধরে নিচ্ছি। 15 বয়েজ, তাদের প্রত্যেকের অ্যাভারেজ ওয়েট কত না 40 করে। কত হচ্ছে? 40 করে। নেক্সট 10 গার্লস, তাদের অ্যাভারেজ কত? তাদের অ্যাভারেজ দাঁড়াচ্ছে 35 করে। তাহলে 15 জনের আমি পেয়ে গেলাম 40, 10 জনের আমি পেয়ে গেলাম কত? 35। তাহলে এবার আমার কি করণীয়? আমাকে বলেছে কম্বাইন্ড অ্যাভারেজ বের করতে। তাহলে কম্বাইন্ড অ্যাভারেজ বের করার জন্য আমার একটা মিনকে অ্যাজিউম করে নিতে হবে। আমি খুব ইজিলি কাজটা করার জন্য আমি এখান থেকে একটা ভ্যালু, আমি 40কেই আমার অ্যাজিউম মিন ধরে নিচ্ছি। তাহলে 40কে যদি আমি আমার অ্যাজিউম মিন ধরি, তাহলে 40-র সাথে 40-র ডিফারেন্স কত হয়ে গেল? 0। তাহলে 15 × 0 প্লাস 40-র সাথে 35-এর ডিফারেন্স কত? -5। তাহলে 10 ইন্টু কত দাঁড়াচ্ছে? -5। তাহলে 15 × 0, 10 × -5 কত দাঁড়ালো আমার এখানে? 50। কত দাঁড়ালো আমার এখানে? -50। এবার আমি ধরেছিলাম আমার -50, এবার -50কে আমি কি করব? এই -50কে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস অর্থাৎ 15 + 10 অর্থাৎ 25 দিয়ে আমি ভাগ করব। কত দাঁড়াচ্ছে? -2। আমি অ্যাভারেজ ধরেছিলাম আমার কত? 40। 40-র সাথে আমি এবার এই -2কে অ্যাড করে দেব। কত দাঁড়ালো? 38। আমার আসল অ্যাভারেজ হবে কত? 38। অপশান বি হয়ে গেল কারেক্ট অপশান। বোঝা যাচ্ছে? ভীষণ সোজা পদ্ধতি। আজকের ক্লাসে এই পদ্ধতিটাকে নিয়ে, এই পদ্ধতির ওপরই কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করব, যেগুলি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায়ই এসে থাকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? অ্যাভারেজ অফ 10 স্টুডেন্টস ইজ 50, অ্যাভারেজ অফ অ্যানাদার 20 স্টুডেন্টস ইজ 60, হোয়াট ইজ দ্য কম্বাইন্ড অ্যাভারেজ? ঠিক একই টাইপের প্রশ্ন। কি বলেছে? 10 জন স্টুডেন্ট আছে যাদের অ্যাভারেজ কত না 50, এবং 20 জন স্টুডেন্ট আছে তাদের অ্যাভারেজ কত? 60। আমাকে কম্বাইন্ড অ্যাভারেজ বের করতে বলেছে। তাহলে এক্ষেত্রেও আমি অ্যাজিউম করে নেব কত না অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি 50। তোমরা কি 60 ধরলে হবে না? অবশ্যই হবে। তোমরা কি 55 ধরলে হবে না? সেটা ধরলেও অবশ্যই হবে। কিন্তু আমি ধরে নিলাম ক্যালকুলেশন ইজির জন্য যে না 50 হচ্ছে। তাহলে 50-র সাথে 50-র ডিফারেন্স নেই কোনো, তাহলে 10 ইন্টু কি হয়ে গেল? 0 প্লাস 50-র সাথে 60-র ডিফারেন্স কত? +10। 50-র সাথে 60 ডিফারেন্স +10, তাহলে কি করব? 20 × 10। তাহলে আমার কত দাঁড়ালো? 200। কত দাঁড়াচ্ছে? 200। তাহলে এবার আমার কি কাজ? এবার আমার পরবর্তী পদ্ধতিটাই কি করব? আমি 200কে আমি ভাগ করব কত দিয়ে? 200কে আমি ভাগ করব
টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দিয়ে। তাহলে 200কে আমি ভাগ করব কত দিয়ে? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত দাঁড়ালো আমার? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট দাঁড়াচ্ছে হচ্ছে 10 + 20 অর্থাৎ 30। তাহলে এটা যদি ভাগ করি তাহলে এখানে আসবে কত? 6.666 এরকম আসে। আমি এটাকে অ্যাপ্রক্স 6.67 ধরে নিচ্ছি। কত ধরলাম? 6.67 আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কি এসছে? পজিটিভ। এবার আমি ধরেছিলাম 50 আমার অ্যাভারেজ, তার সাথে আমি কি করব? এই 6.67কে যোগ করে দেব। কত আসলো? 56.67, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। একদম সহজ পদ্ধতি। যদি এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হতো আরও একটু ওই NX1 পদ্ধতিতে আমরা করতে যেতাম, তাহলে কিন্তু ব্যাপারটা একটু ক্যালকুলেশনটা লেন্দি হয়ে যেত। সেই লেন্দি পদ্ধতি থেকে তো আমরা বাঁচলাম। পরীক্ষা হলে কিন্তু 10 সেকেন্ড সময়ও অনেকটা সময়। Next question. The average of 5 numbers is 20, another 5 numbers is 30. What is the combined average? সেই একই প্রশ্ন। 5টা নাম্বারের অ্যাভারেজ কত? না 20। পরের 5টা নাম্বারের অ্যাভারেজ কত? 30। এবার তোমরা এতক্ষণ দেখছিলে যে না, আমরা তো হয় 20 নয় 30, দুটোর মধ্যে একটা নাম্বারই নিচ্ছিলাম। এক্ষেত্রে একটু অন্য, এক্ষেত্রে মিডলের নাম্বার আমি 25কে অ্যাজিউম করে নিচ্ছি। কতকে অ্যাজিউম করছি? 25কে অ্যাজিউম করছি। তাহলে 20-র সাথে 25-এর ডিফারেন্স কত? -5। 25-এর সাথে 30-র ডিফারেন্স কত? +5। তাহলে -5 ইন্টু +5 কত হচ্ছে? -25। +5 ইন্টু +5 কত হচ্ছে? 25। তাহলে অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? এখানে আসছে ডিফারেন্স ডেভিয়েট কত হচ্ছে? 0। এবার যখন 0 চলে আসলো তখন আমার আর কিছুই করার দরকার নেই। তাহলে আমি তার মানে যেই অ্যাভারেজটা ধরেছিলাম 25, সেটা আমি একদম সঠিক অ্যাভারেজ ধরেছিলাম। আমি কি করেছিলাম? একদম সঠিক অ্যাভারেজ ধরেছিলাম। তাহলে কি আসলো? একদম সঠিক অ্যাভারেজই বেরিয়েছে। অপশান বি হয়ে গেল আমার সঠিক উত্তর। বোঝা যাচ্ছে? নেক্সট, দ্য অ্যাভারেজ অফ 11 নাম্বারস ইজ 59, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 নাম্বার ইজ 58 অ্যান্ড দ্য লাস্ট ফাইন্ড দ্য লাস্ট নাম্বার। এবার কিন্তু আমার কি আছে? অ্যাভারেজ দেওয়া আছে। এবার কিন্তু কি আছে? আমার কিন্তু এবার অ্যাভারেজ দেওয়া আছে। এবার এই টাইপের প্রশ্ন যখন কি হবে? যখন আমার অ্যাভারেজ দেওয়া থাকবে তখন আমি সেটাকে কিভাবে বের করব। আমাদের এবার সেই পদ্ধতিটাকে আমরা শিখব। কীরকম? চলো ওটাকে আমরা আগে ভালো করে একটু শিখে নিই। ধরো আমার কাছে নাম্বার দেওয়া আছে। কী কী নাম্বার দেওয়া আছে? আমি ধরে নিচ্ছি আমার কাছে দেওয়া আছে 10, আমার কাছে দেওয়া 20, দেওয়া 10, 20, 30, 40 এবং লাস্টের নাম্বারটা আমার কাছে দেওয়া নেই। আমার কাছে দেওয়া নেই লাস্টের নাম্বারটা। ঠিক আছে, লাস্টের নাম্বারটা দেওয়া নেই, খুব ভালো কথা। এবার আমাকে কি বলেছে? আমাকে এবার এখানে একটা গিভেন কন্ডিশন দিয়ে দিয়েছে কি, এই যে 5টি নাম্বার দেওয়া আছে সেই 5টি নাম্বারের অ্যাভারেজ কত? না এই 5টি নাম্বারের অ্যাভারেজ দেওয়া আছে আমার কাছে 30। 5টি নাম্বারের অ্যাভারেজ দিয়ে দেওয়া আছে 30। এবার আমাকে কি বলেছে? আমাকে বলেছে এই যে 5th নাম্বারটি, এই 5th নাম্বারটি বের করতে। তাহলে কি দেওয়া আছে? এই যে 5টি নম্বর, এই 5টি নাম্বারের অ্যাভারেজ আমার কাছে কি দেওয়া আছে? এই 5টি নাম্বারের অ্যাভারেজ আমার কিন্তু কোশ্চেনে গিভেন আছে। ঠিক আছে, ভালো কথা। এইবার আমরা কি করব এই টাইপের প্রশ্ন থাকলে? সেই একইভাবে আমরা প্রথমে ডেভিয়েশনটা ক্যালকুলেট করব। তাহলে 30-র সাথে 10-এর ডেভিয়েশন কত? -20। 30-র সাথে 20-র ডেভিয়েশন কত? -10। 30-র সাথে 30-র ডেভিয়েশন কত? 0। 30-র সাথে 40-র ডেভিয়েশন কত? +10। 30-র সাথে এক্সের ডেভিয়েশন আমি জানি না। 30-র সাথে এক্সের ডেভিয়েশন কি? আমি জানি না। আমাদের কি করতে হবে? এই ডেভিয়েশনটাই যদি আমার বেরিয়ে যায় তাহলেই তো আমরা কি করব? আমরা পেয়ে যেতাম তখন 30। কিন্তু ঘটনা হচ্ছে এক্ষেত্রে কি দেওয়া আছে? এক্ষেত্রে আমার ডেভিয়েশনটা দেওয়া নেই। এক্ষেত্রে কি? আমার ডেভিয়েশনটা দেওয়া নেই। সবসময় মনে রাখবে এই অ্যাভারেজ বের করার সময় টোটাল ডেভিয়েশন অলওয়েজ কি হয়? অলওয়েজ 0 হয়। টোটাল ডেভিয়েশন কি হয়? অলওয়েজ 0 হয়। তাহলে এই যে 0 হয়, এটাই হচ্ছে এক্সের ভ্যালুটা, এটাই হচ্ছে তো এক্সের ডেভিয়েশনটা। বা আমি যদি এখানে এক্স যোগ করে দেই, সেই টোটাল ডেভিয়েশনটাই আমার কি চলে আসবে? টোটাল ডেভিয়েশনটাই আমার 0 চলে আসবে। তাহলে ক্যালকুলেট করো, -10 + 10 কেটে গেল। তাহলে এক্সের ভ্যালু কত আসলো? এক্সের ভ্যালু চলে আসলো কত? 20। তাহলে আমার নাম্বারটা কত? আমার নাম্বারটা হচ্ছে অ্যাভারেজ
প্লাস ডেভিয়েশন, অ্যাভারেজ প্লাস ডেভিয়েশন, অর্থাৎ নাম্বারটা কত? আমার নাম্বারটা চলে আসলো আমার 50। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে এই ডেভিয়েশনটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কোনোটাই করতে পারবে না। এতক্ষণ যখন আমরা ইজিলি, যখন আমরা অ্যাভারেজ বের করছিলাম, ততক্ষণ অ্যাভারেজ যখন আমি জানতাম না, অ্যাভারেজ যতক্ষণ আমি বের করছিলাম ততক্ষণ কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। কিন্তু যখন এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে অ্যাভারেজটা দেওয়া আছে, আমাকে কি আমাদের গিভেন নাম্বারটি বের করতে হবে। ক্লিয়ার? চলো এই নাম্বারটি যদি সেই ডেটা হিসেবে দিয়ে দেওয়া থাকে, কীরকম ডেটা হিসেবে? ধরো বলেছে 5টি বই আছে, যে 5টি বইয়ের অ্যাভারেজ দাম হচ্ছে 40 টাকা। 3টি বই আছে, 3টি বইয়ের অ্যাভারেজ দাম 42 টাকা। বাকি আরও 2টি বই আছে যার অ্যাভারেজ দাম আমি জানি না। কি আছে? আমি জানি না। এইবার ঘটনাটা কি, এবার আমাকে ধরো বের দিয়ে দেওয়া আছে কোশ্চেনে কি যে এই টোটাল যে এই 10টা বই আছে, এই টোটাল 10টি বই তার অ্যাভারেজ কত? না, তার অ্যাভারেজ আমার কাছে দিয়ে দেওয়া আছে 43। তার অ্যাভারেজ কত দিয়ে দেওয়া আছে? 43। ক্লিয়ার? এইবার যদি আমার কাছে দিয়ে দেওয়া থাকে তার অ্যাভারেজ দিয়ে দেওয়া আছে কত? না 43। এবার আমাকে কি করতে হবে? আমাকে নাম্বারটি বের করতে হবে। ক্লিয়ার? এইবার যখন এই অ্যাভারেজটা দিয়ে দেওয়া আছে 43, অ্যাভারেজ কী দেওয়া আছে? 43। এখানে দেখো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা করে মিনটাকে অ্যাজিউম করতে হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু যেটা দেওয়া আছে সেটাকেই আমরা ধরে নেব। তাহলে এই 43-র সাথে 40 ডেভিয়েশন কত? -3। তা আমরা কি করি? -3 এর সাথে আমি কি করি? এই যে নাম্বার অফ যতগুলো বই সেটাকে গুণ করি। নেক্সট 43 এর সাথে 42 এর ডিফারেন্স কত? 43 এর সাথে 42 এর ডেভিয়েশন হচ্ছে -1। তার সাথে আমি কি করব? তার সাথে আমি 3কে গুণ করব। পরের ডেভিয়েশনটা আমি জানি না, পরের ডেভিয়েশনটা আমি জানি না। তাহলে এখানে আমার কত আসছে? -15 -3, অর্থাৎ কত দাঁড়াচ্ছে? -18। কত দাঁড়াচ্ছে? -18। এবার এই -18টাই আমার +18 হলে তবেই তো আমার টোটাল ডেভিয়েশন 0 হবে। এই -18 থেকে আমি +18 পেলে তবেই তো টোটাল ডেভিয়েশন 0 হবে। এবার 2 ইউনিটের হচ্ছে +18, তাহলে 1 ইউনিটের কত দাঁড়াচ্ছে? 9। 1 ইউনিটের কত দাঁড়াচ্ছে? 9। কি 9? +9 না -9? +9, অর্থাৎ 43 এর সাথে তুমি এবার +9কে অ্যাড করে দাও। 43 এর সাথে +9কে অ্যাড করে দাও, কত আসবে এখানে? এখানে আসবে 52। তাহলে এই ভ্যালুটা কত দাঁড়াবে? এই ভ্যালুটা দাঁড়িয়ে যাবে আমার 52। তাহলে এই দুটো বইয়ের অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? এই দুটো বইয়ের অ্যাভারেজ হয়ে যাবে 52। ক্লিয়ার? বোঝা গেল? ভীষণ সোজা। এই পদ্ধতিটাকে যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু এই পদ্ধতিতেই তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে। ক্লিয়ার? চলো কিছু প্রশ্ন দেখে নিই এই পদ্ধতির উপরে। আচ্ছা, আমাদের আগেই একটা প্রশ্ন বাকি ছিল। কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 11 নাম্বারস ইজ 59। 11টা নাম্বারের অ্যাভারেজ কত দেওয়া আছে? না 59। দ্য অ্যাভারেজ অফ, আচ্ছা 11টা নাম্বারের দেওয়া আছে 59, ভালো কথা। এবং প্রথম 10টা নাম্বারের অ্যাভারেজ কত দেওয়া আছে? 58। এবং লাস্টের একটা নাম্বারের অ্যাভারেজ আমি জানি না, যেটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে অ্যাজিউম মিন, যে গিভেন মিনটা আছে সেটাকেই আমি অ্যাজিউম করে নেব। তাহলে 59কেই আমি অ্যাজিউম করে নিলাম। তাহলে 59-এর সাথে 58-এর ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 59-এর সাথে 58-এর ডিফারেন্স দাঁড়াচ্ছে কত? 1। 59-এর সাথে 58-এর ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 1। তাহলে এখানে কত চলে আসলো? 10। কত চলে আসলো? 10। এবার এই 10কে আমি কি করব? 10 কি করে আসলো? 1 × 10, তাহলেই তো 10 আসলো। তাহলে এখানে কত আসলো? 10। এবার 10কে কি করব? এই যে টোটাল ইউনিট সেটা দিয়ে আমি ভাগ করব। তাহলে 10কে যদি আমি 1 দিয়ে ডিভাইড করি তাহলে কত দাঁড়াবে? 10ই দাঁড়াবে। তাহলে কি +10 না -10? +10। তাহলে আমার অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? 59 + 10 অর্থাৎ 69। অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। বোঝা গেল? একটু কনফিউশন হলে চলো আরও কয়েকটা প্রশ্ন দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 6 নাম্বারস ইজ 25। 6টি নাম্বারের অ্যাভারেজ কত? 25। 5 নাম্বারস আস 20, 30, 25, 35, 40 এবং আমাকে 6 নাম্বারটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তাহলে 5টা নাম্বার কি কি? না 20, 30, 25, 35 এবং 40। লাস্টেরটা কত? x।
ভালো কথা। এবং অ্যাভারেজ দিয়ে দিয়েছে কত? অ্যাভারেজ দিয়ে দিয়েছে 25। এবার আমাকে কী করতে হবে? আমাকে ডেভিয়েশনটা ক্যালকুলেট করতে হবে। তাহলে 20 এবং 25-এর ডেভিয়েশনটা কত? 20-র সাথে 25-এর ডেভিয়েশন এখান থেকে হচ্ছে -5। নেক্সট 30-র সাথে ডেভিয়েশন কত? +5। 25-এর সাথে 25-এর ডেভিয়েশন নেই, 0। 35-এর সাথে 25-এর ডেভিয়েশন কত? +10। এবং 40-র সাথে 25-এর ডেভিয়েশন কত? +15। এবং এক্সের সাথে আমি 25-এর ডেভিয়েশন ধরছি +x ইজুকাল টু কত হবে? ইজুকাল টু 0 হবে। এখানে -5 +5 ক্যান্সেল হয়ে গেল। দেখো এক্স ইজুকাল টু আসবে -25। এক্সের ভ্যালু কত আসলো? না -25। এবার আমি অ্যাজিউম করেছিলাম 25, তার সাথে আমি -25 করলাম, অ্যাড করলাম, তাহলে 0 আসলো। তাহলে আমার 6 নাম্বারটা কত? 6 নাম্বারটা চলে আসবে 0। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? খুব ইজি কিন্তু এই প্যাটার্নটা যদি বুঝে করো তাহলে কিন্তু সকল প্রশ্নের উত্তর এই প্যাটার্নে দিতে পারবে এবং খুব কম সময় তোমরা দিতে পারবে। নেক্সট প্রশ্ন কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ 15 স্টুডেন্ট ইজ 40। ইফ আ নিউ স্টুডেন্ট জয়েন্স দ্য অ্যাভারেজ ইনক্রিজেস বাই 2। খুব ভালো করে দেখো, 15 জন স্টুডেন্ট প্রথমেই ছিল, তাদের অ্যাভারেজ কত ছিল? না 40। ভালো কথা। এবং একজন স্টুডেন্ট জয়েন করলো, তো জয়েন করার পরে আমি জানি না তার মার্কস কত, কিন্তু এই টোটাল যে 16 জন স্টুডেন্ট হলো তার অ্যাভারেজ কত দাঁড়ালো? 42। কি বলেছে? ইনক্রিজ বাই 2, অর্থাৎ যা অ্যাভারেজ ছিল তার থেকে 2 বেড়ে গেছে। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে নতুন স্টুডেন্টের মার্কস কত। তাহলে দেখো এখানে ডেভিয়েশনটা কত? 40 এবং 42-এর -2। তাহলে আমার কি করতে হবে? 15 ইন্টু -2। তাহলে 15 ইন্টু -2 কত দাঁড়াচ্ছে? -30। তাহলে এই -30 আমার কি, একে 0 করার জন্য আমার কত লাগবে? আমার এখানে লাগছে কত? +30, কারণ একে ব্যালেন্স করতে হবে তো আমার, তবেই তো আমার টোটাল 0 আসবে। তাহলে -30কে ব্যালেন্স করার জন্য আমার কত লাগছে? +30। এবার আমাদের কি কাজ? +30কে 1 দিয়ে ডিভাইড, অর্থাৎ 30। তাহলে আমার আসল অ্যাভারেজ আসল নতুন স্টুডেন্টের নাম্বারটা কত দাঁড়াচ্ছে? এই যেটা আমার অ্যাভারেজ ছিল +30, অর্থাৎ কত দাঁড়াচ্ছে? 72। নতুন স্টুডেন্টের নাম্বার কত? না 72। ক্লিয়ার? আজকে লাস্ট প্রশ্ন। আ স্টুডেন্ট স্কোরড দ্য ফলোয়িং মার্কস। কী কী মার্কস? 85, 69, 79 এবং 90 ইন 4 সাবজেক্ট। ভালো কথা। হোয়াট স্কোর ইজ রিকোয়ার্ড দ্য 5th সাবজেক্ট টু অ্যাচিভ অ্যান অ্যাভারেজ অফ 80 মার্কস অ্যাক্রস অল 5 সাবজেক্ট। ভালো কথা। দিয়ে দিয়েছে কি? 4টা সাবজেক্টের মার্কস 85, 69, 79 এবং 90। লাস্টেরটা আমি জানি না কত, এক্স। এবং আমাকে কি দিয়েছে? অ্যাভারেজ দিয়ে দিয়েছে। আমাকে কি দিয়েছে? অ্যাভারেজ দিয়েছে। ঠিক আগেরটার মতোই আমরা যেভাবে ডিফারেন্সটা বের করছিলাম এক্ষেত্রেও কিন্তু আমরা কি করব? আমরা ডিফারেন্সগুলো বের করব। তাহলে 80-এর সাথে 85-এর ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? এখানে 5। 69-এর সাথে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? 69-এর সাথে দেখো ডিফারেন্স দাঁড়াচ্ছে -11। 79-এর সাথে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? -1। আর 90-এর সাথে ডিফারেন্স কত দাঁড়াচ্ছে? +10। কত দাঁড়ালো? +10। এবার টোটাল, অর্থাৎ +5, -11, -1, +10। এবং আমি জানি না এক্সের ভ্যালু কত? ইজুকাল টু এক্স ইজুকাল টু কত দাঁড়াচ্ছে? +x ইজুকাল টু কত করতে হবে? আমার ব্যালেন্স করার জন্য এর ভ্যালু আমার আসবে কত? 0। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে দেখো? 5 + 10 অর্থাৎ 15। 15-এর থেকে যদি আমি 12 মাইনাস করি তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 3। তাহলে x + 3 ইজুকাল টু 0। তাহলে x ইজুকাল টু কত দাঁড়াচ্ছে? -3। x ইজুকাল টু কত দাঁড়ালো? -3। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? এই যে 5th সাবজেক্টের নাম্বারটা কত দাঁড়াচ্ছে? 80-র সাথে আমি -3কে অ্যাড করে দেবো, অর্থাৎ কত দাঁড়ালো? 77। অপশান এ হয়ে গেল আমার সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝা গেল? ভীষণ সহজ কিন্তু, তোমরা যদি বুঝে করো তাহলে কিন্তু এটার মতো সহজ তোমরা কিন্তু একদম সব প্রশ্ন কিন্তু তোমরা এই পদ্ধতিতে সলিউশন করতে পারবে। তাহলে পার্ট 1-এর পরে আজকে আমরা পার্ট 2 কমপ্লিট করলাম। আশা করি আজকের অ্যাডভান্স ট্রিক্স এবং এক্সাম লেভেলের কোশ্চেনগুলো তোমাদের অনেকটাই ক্লিয়ার করে দিয়েছে। এখন অ্যাভারেজ তোমাদের কাছে অনেকটাই ইজি একটা টপিক হয়ে গেছে। মনে রাখবে, শর্টকাট তখনই তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এবং তোমরা আজকে যে কাজটা করবে সেটা হচ্ছে এই ট্রিক্সগুলোর উপরে
5টার থেকে 10টা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে। আর আজকের ক্লাসটা যদি কাজে লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, পার্ট 2 কমপ্লিট বলে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনও ট্রিকি মন্ত্রাসকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বেল আইকনে প্রেস করতে ভুলবে না, কারণ এখানে তোমরা পাবে ম্যাথস ট্রিক্স, প্র্যাকটিস কোশ্চেন এবং কম্পিটিটিভ এক্সামের স্ট্র্যাটেজি। কারণ আমাদের চ্যানেলের মূল কথাই হচ্ছে লার্ন ফাস্ট, ক্র্যাক স্মার্ট। আমরা আসবো আবার নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে এবং আরও নতুন নতুন ট্রিক্স নিয়ে। অ্যাভারেজ কিন্তু এখনও শেষ হয়নি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।